হ্যাঁ সোনা বলো। আজকে লাঞ্চ মেনু হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, তো দেখে দাও। দেখিয়ে তো দিচ্ছি। দেখি তো দিচ্ছি। এই যে শুভ দুপুর বন্ধুরা, প্রতিদিনের মতো লাঞ্চ মেনু। তো চলো কি কি আজকে রান্না বান্না হয়েছে দেখি। এই যে নিয়ে নিয়েছি ভাত, ঠান্ডা হয়ে গেছে ভাতটা। এটা আমার শেপ। পরে দেখো যেটা রোজ দিন থাকে, গন্ধরাজ লেবু। লেবুগুলো ছোট ছোট, কিন্তু এই লেবুগুলোর সেন্ট কিন্তু দারুণ। এর আগেও তোমাদেরকে বলেছি, ছোট ছোট লেবু তো তাই তিনটা তো লাগবেই। এই যে বাঁধাকপির ঘন্ট, এই সিজনে করলাম, জানি না এই সিজনে বাঁধাকপির ঘন্ট কেমন লাগবে। তার মধ্যে করেছি নিরামিষ, মানে চিংড়ি মাছ বলো মাছের মাথা বলো কিছুই ছিল না, সেজন্য দিতে পারিনি সকালবেলা যেহেতু রান্না করেছি। আর জানি না নিরামিষ কেমন হবে খেতে। তো যাই হোক, ঘি গরম মশলা দিয়েই করেছি, ভালোই হবে খেতে। সবসময় যে মাছ মানে চিংড়ি মাছ বা মাছের মাথা দিতেই হবে তেমন তো কোনো কথা নাই, একটু ভালো করে রান্না করলে কিন্তু খাওয়া যাবে। তো কিন্তু এই সিজনে কীরকম টেস্ট হবে কীরকম সেটা আমি বলতে পারছি না, কিন্তু ভালো করেই রান্না করার চেষ্টা করেছি। এই দেখো একটু আলুও দিয়ে দিয়েছি। এই যে তারপরে আছে এই যে পটল আলু তরকারি। পটল আলু দিয়ে করেছি একটা তরকারি, পেঁয়াজ দিয়ে করেছি। আমার মুখ দেখতে হবে না, সবাই আমাকে চেনে, তাই তো সবাই আমাকে দেখেছে, আর দেখতে হবে না। এই যে পটল আলু তরকারি একদম, এটাতেও ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেটে টমেটো বেটে তারপর করেছি। এই দেখো অল্প করে করেছি, যেহেতু তোমার দাদাভাই রাত্রে আসবে না, একবেলার মতনই করা। এটা ঝাল হয়েছে বললো, জানি না, আমি অতটা খেতে দেখিনি, কিন্তু তোমার দাদাভাই ফোন করে বললো ঝাল হয়েছে। তারপরে করেছি চিংড়ি মাছের, মানে কি বলবো ওটাকে, তরকারি ভুনা, মানে যাই বলো, চিংড়ি মাছের পেঁয়াজ ভুনা, কি নাম দেই জানি না। তোমরা খেয়ে কি, মানে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা করেছি, এটা কি কি বলে জানি না। ছোটো ছোটো দেখো চিংড়ি মাছ, আদা দিয়েছি, মানে আদা পেঁয়াজ আর হলো টমেটো আর শুকনো লঙ্কা একসাথে বেটে, তারপর মশলাটা পেস্ট করে, আর ফোড়নে দিয়েছিলাম একটু মেথি আর একটু পেঁয়াজ দিয়ে এটা করেছি, একদম মাখা মাখা গ্রেভি করেছি, বেশ ভালো লাগে। চিংড়ি মাছ তো এমনিতেই ভালো লাগে, আর এটা করেছি এমনি ভালো। আর চিংড়ি মাছটা না মানে ভাজিনি, ওর মশলার উপরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তো ভালোই টেস্ট হয়েছে, একদম ভাজা ভাজা করে। তারপর দেখো একটু হালকা জল দিয়ে, জল বেশি দেইনি, হালকা করে দিয়েছি। চিংড়ি মাছটা যেহেতু আরুষিও খেতে পছন্দ, আমারও কিন্তু খুব ভালো লাগে এরকম করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা। এই যে তাই আজকে রান্না চিংড়ি মাছ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো দেখো আজকের লাঞ্চের মেনুতে আছে পটল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, এই যে তার সাথে আছে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে, অনেকে চিংড়ি ভুনাও বলে বা পেঁয়াজ চিংড়ি মাছ বলে, কি বলে জানি না, তোমরা কমেন্ট করে জানাও। তার সাথে আছে বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট, ঘি গরম মশলা দিয়ে আছে গন্ধরাজ লেবু, তার সাথে আছে সাদা ভাত। তো এই যে এটা হলো আজকের সিম্পল লাঞ্চ মেনু। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো চলো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো টাটা।